রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল এবং সেই সঙ্গে প্রোটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ। কেন্দ্র রাজ্য এই বিতর্কের আবহেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। শিলিগুড়ি সিপি ও দার্জিলিংয়ের জেলা শাসককে এবার ডেপুটেশনে চেয়ে পাঠালো কেন্দ্র। সিপি সি সুধাকর ও জেলা শাসক মনীষ মিশ্রকে ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নিয়ে রাজ্য সরকারের মতামত চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। খবর নবান্ন সূত্রে। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন শিলিগুড়ি সিপি ও দার্জিলিংয়ের জেলা শাসক, আর সেই কারণে এই দুই আমলাকেই কেন্দ্রীয় ডেপুটেশনে চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। গত শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার শিলিগুড়ি সফর ছিল এবং এই সফর চলাকালীন তিনি একটা ক্ষোভ প্রকাশ করেন কি নিয়ে, যে মূলত তার সভাস্থলে স্থান পরিবর্তন নিয়ে। তিনি যে জায়গায় সভাটা করতে চেয়েছিলেন, মানে তার সভার যারা অর্গানাইজার তারা যেখানে সভাটা করতে চেয়েছিলেন সেই জায়গাতে অনুমতি না দিয়ে তাকে অন্য একটি জায়গায় সভা করার অনুমতি দেওয়া হয়। রাষ্ট্রপতি ফেরার সময় যে জায়গায় তার সভাটা করার কথা ছিল এবং অনুমতি পাওয়া যায়নি সেখানে চলে যান। সেখানে চলে গিয়ে তিনি দেখেন যে যথেষ্ট প্রশস্ত জায়গা সেখানে, এবং তিনি বলেন যে এখানে যে কনজেস্টেড এরিয়া বলে তাকে সবার পারমিশন দেওয়া হলো না, অথচ তিনি এখানে এসে দেখছেন যে 5 লক্ষ লোককে নিয়ে এখানে সভা করা যায়। এটা নিয়ে রীতিমতো তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশের পর গোটা ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় হয়। এখানে প্রশাসনিক পর্যায়ে এই রাষ্ট্রপতির সভার স্থান কোথায় হবে, কোথায় অনুমতি দেওয়া হবে, কিভাবে হবে, তার সমস্ত কিছুর দায়িত্বে ছিলেন দার্জিলিং জেলার এসপি মনীষ মিশ্র এবং শিলিগুড়ি কমিশনারেটের সিপি সি সুধাকর। এই দুজন ছিলেন গিয়ে মূলত দায়িত্বে। এই গোটা ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পুরো বিষয়টা সম্পর্কে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় যে কিভাবে এই ঘটনা ঘটলো। কারণ রাষ্ট্রপতির সফর নিয়ে রাষ্ট্রপতির নিজের ক্ষোভ প্রকাশ, এটা একেবারে একটা নজিরবিহীন ঘটনা। এবং সেই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নড়ে চড়ে বসে এবং তারপর তারা রাজ্যের কাছে রিপোর্ট চায়। এবং তারপর এখন যেটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে মূলত দুজনকে, যারা এই সভার স্থলের দায়িত্বে ছিলেন, কোথায় সভা হবে, কিভাবে হবে, কখন হবে, সব কিছুর দায়িত্বে যারা ছিলেন, সেই শিলিগুড়ির সিপি সি সুধাকর এবং দার্জিলিং জেলার এসপি মনীষ মিশ্র দুজনকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এবং এই ব্যাপারে রাজ্য সরকারের মতামত চেয়ে পাঠিয়েছে। রাজ্য সরকারের মতামত চেয়ে পাঠিয়েছে এই দুজন আমলাকে, অর্থাৎ একজন আইএএস অফিসার মনীষ মিশ্র এবং একজন আইপিএস অফিসার সি সুধাকর। এই দুজন অফিসারকে কেন্দ্রীয় সরকার তারা ডেপুটেশনে চেয়ে পাঠিয়েছে এবং এই ব্যাপারে রাজ্যের মতামত চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ একটা কড়া সিদ্ধান্ত নিয়েছে। এই রাষ্ট্রপতির সফর চলাকালীন রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ এবং তার সভাস্থলের যেখানে তার অর্গানাইজাররা সভা করতে চাইছিল সেখানে অনুমতি না দেওয়া, অন্য জায়গায় সভা হওয়া, এই নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট চাওয়া এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত, এটা রীতিমতো গুরুত্বপূর্ণ। এখন দেখার এটাই যে রাজ্য কি করে। 2020-তেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের আমলাদের নিয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিল। ওই সময় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। দক্ষিণ 24 পরগনায় সফর চলাকালীন নাড্ডার কনভয়ে হামলা হয়, আর সেই ঘটনার পর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত 3 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র। তৎকালীন জেলার এসপি ভোলানাথ পান্ডে, ডিআইজি প্রবীণ ত্রিপাঠী এবং আইজি রাজীব মিশ্রকে ডেপুটেশনে পাঠাতে বলে কেন্দ্র। তবে সেবার কেন্দ্রীয় ডেপুটেশনে কাউকে ছাড়েনি রাজ্য। এবারও সম্ভবত কোনো আধিকারিককেই ছাড়বে না রাজ্য, খবর নবান্ন সূত্রে। তবে কয়েক মাস পর কেন্দ্র এই নির্দেশ বাতিল করে দেয়, খবর সূত্রে। ঠিক এইরকমই একটা ঘটনা 2020 সালেও ঘটেছিল, যেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফর চলাকালীন
তার কনভয়ে হামলা হয়েছিল। একজন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা যিনি পেয়ে থাকেন, তার কনভয়ে এইভাবে হামলার ঘটনা কিভাবে ঘটলো, রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা কী ছিল, এই সমস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক খতিয়ে দেখার পর সেই সময় দায়িত্বপ্রাপ্ত 3 জন পুলিশ অফিসার, একজন হচ্ছেন তৎকালীন জেলার এসপি ভোলানাথ পান্ডে, রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠী এবং রেঞ্জের আইজি রাজীব মিশ্রা, এই 3 জন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় সরকার একদম পোস্টিং দিয়ে সেন্ট্রাল ডেপুটেশনে জয়েন করতে বলে এবং সেই সময়ও রাজ্য এই 3 অফিসারের পাশে দাঁড়ায়। কাউকেই কেন্দ্রে যোগ দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়নি। এরপরে বিষয়টা নিয়ে টানাপোড়েন চলতে থাকে এবং তার কয়েক মাস পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ওই অর্ডারটা ক্যান্সেল করে দেওয়া হয়। কয়েক মাস পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ওই অর্ডারটি ক্যান্সেল করে দেওয়া হয় এবং ফলে এই 3 জন অফিসার রিলিফ পেয়ে যান। কিন্তু এই ক্ষেত্রে এখন কি হয় এটা দেখার, তার কারণ প্রাথমিকভাবে নবান্ন সূত্রে খবর যে শিলিগুড়ির সিপি কিংবা দার্জিলিংয়ের ডিএম দুজনের কারোর ক্ষেত্রেই তাদেরকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর যে নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে এবং রাজ্যের মতামত চাওয়া হয়েছে, এই ব্যাপারে রাজ্য তাদের মতামতে জানিয়ে দেবে যে এই 2 জন অফিসারকে এখন পাঠানো সম্ভব হচ্ছে না। অর্থাৎ প্রাথমিকভাবে যেটা খবর, রাজ্যের তরফ থেকে এই 2 জন অফিসারের পাশে দাঁড়ানো হবে এবং রাজ্যের তরফ থেকে এই 2 জন অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানোর জন্যে রাজ্যের যে অনুমতি দরকার সেটা রাজ্য অনুমতি দেবে না, এটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এখন এটাই দেখার যে শেষ পর্যন্ত রাজ্য কী সিদ্ধান্ত নেয়, তার পরিপ্রেক্ষিতে আবার কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি যথেষ্ট জটিল হচ্ছে। তার কারণটা আমি তোমাকে বলছি যে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেই ক্ষেত্রে আইএএস অফিসারদের ক্ষেত্রে এর পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট কি পাবেন তারা, সেই ক্ষেত্রে পর্যন্ত গিয়ে প্রভাব পড়েছে। ফলে এই অর্ডার নিয়েও শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরকে ঘিরে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা অত্যন্ত কঠোর সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে। বিশেষত রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তাদেরকে একটা বার্তা দেওয়ার মতো পদক্ষেপ কেন্দ্রের তরফ থেকে, এটা বলাই যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.